বাবার পরে হচ্ছে বড় ভাইয়ের স্থান। চট্টগ্রামের রাউজানে সন্দেহের বর্ষবর্তী হয়ে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। 15 মে বুধবার উপজেলার পাহাড়তলী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামের মমতাজ মিয়া সওদাগর প্রকাশ নানা মমতাজের বাড়িতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সোহাগ আলম। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নিহতের বড় ভাই সোনা মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার, তার 2 ছেলে মোহাম্মদ তারেক ও মোহাম্মদ আশিক। নিহত সোহাগ আলম ও সোনা মিয়া উভয়ই একই এলাকার মৃত মমতাজ মিয়া সওদাগর প্রকাশ নানা মমতাজের ছেলে। তাদের উভয়ের পেশা কসাই। মানে কিছু মানে লাগাইয়ে বলি সন্দেহ করিয়ে মানে তারা ইবের ফুয়াতা ছোড়ো তার লাই জামাই পুকুরে আর বোনের এড়ে এসারে এসারে শীতের বউয়ে মাইয়ে ফুয়ার বউয়ে এসারে এসারে এখন জামাইরে ওটা যে হাড়ি ফেলে জামাই ডরে এটা যদি কিরিস দেখিতে পাওয়া 3 মতে কিরিস দা সাইনাস পুকুর দেখে ডরে বাইয়ের ঘর লুকাইয়ে গই লুকাইয়ের বাইয়ের বউয়ে ইন্দি দরজা মাদি দিয়ে ওন্ডি ভাগ্যর দরজা দিয়ে ঢুকিয়ে রে এড়ে আর বোন জামাই আচ্ছ মতো মানে করি দি। মমতাজ মিয়ার 2 পরিবারের 19 সন্তানের মধ্যে এরা বড় পরিবারের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায় সোনা মিয়া ও সোহাগ আলমের সৎ ভাই শাহাবুদ্দিনের সাথে বিগত 2023 সালের 14 মার্চ ও 1 মে সোনা মিয়া সহ 2 ছেলের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাবুদ্দিন বাদী হয়ে 2023 সালের 2 মে মোহাম্মদ তারেক, সোনা মিয়া, ননা মিয়া, মোহাম্মদ আশিক, পারভিন আক্তারের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন। পারিবারিক সূত্রে জানা যায় সোহাগ আলমকে এই মামলার ইন্ধনদাতা সন্দেহে প্রায় সময় গালিগালাজ করতেন সোনা মিয়ার পরিবার। গেল 15 মে বুধবার ছিল এই মামলার হাজিরার দিন। সোনা মিয়ার পরিবারগণ বিকালে আদালতে হাজিরা দিয়ে সোহাগ আলমকে গালিগালাজ করতে থাকেন এবং ঘরে থাকা সোহাগ আলমের স্ত্রীর সাথে বিবাদে জড়াতে চেষ্টা করেন। বাড়ির অদূরে আম গাছের ছায়ায় বসে থাকা সোহাগ আলম তার স্ত্রীর সাথে ঝগড়ার আওয়াজ শুনে বাড়িতে ফিরলে সোনা মিয়া, তার ছেলে তারেক ও আশিক দেশীয় অস্ত্র দিয়ে সোহাগ আলমের উপর হামলা চালান। সোহাগ আলম হামলা হতে বাঁচতে তার ছোট ভাইয়ের ঘরে আশ্রয় নিলে সেখানে তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কসাইয়ের মতো মারাত্মকভাবে সোহাগকে জখম করে। ঘরে বাইরে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে সোহাগ আলম মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার রাত 10টার দিকে তিনি নিহত হন। এ ঘটনায় সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানার আক্তার ও তার সৎ ভাই শাহেদ ও স্ত্রী কোহিনুর আক্তার আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। ঘটনার পরপরই রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুকন উদ্দিন ও চুয়েট ফাঁড়ির ইনচার্জ SI শেখ জাবেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুকন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। রাউজান থানার পুলিশ সুকৌশলে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। সোহাগ আলমের পরিবার যাতে সুষ্ঠু বিচার পায় তার সকল প্রকারের সহযোগিতা করে যাব। গতকাল বুধবার পাহাড়তলী খানপাড়ায় সন্ধ্যার সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনার মূলজার হচ্ছে তারা গতকাল কোর্টে হাজিরে ছিল। হাজিরে দেওয়ার পরেই তারা পরবর্তীতে সন্ধ্যার সময় তারা কোর্ট থেকে এসে তারা পারিবারিকভাবে তারা বিভিন্ন ঝগড়াঝাটি করছিল। এক পর্যায়ে তারা হাতাহাতির সময়, উভয় পক্ষের হাতাহাতির সময় সোনা মিয়া গং তারা তার ছোটো ভাইকে ছুরি আঘাত করা হয়। আঘাত করার পরে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হওয়ার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করার পরেই 2 ঘন্টা পরে সেই মৃত্যুবরণ করা হয় আমরা শুনেছি। ইতিমধ্যে তারার মামলার বাদী তাদেরকে আসামি করে তারা একটি মামলা করেছেন। ইতিমধ্যে মামলার সোনা মিয়া এবং তার সন্তান এবং তার পরিবার যারা সন্দেহজন রয়েছেন তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানি আমাদের পরিবারের মধ্যে বাবার পরে হচ্ছে বড় ভাইয়ের স্থান। এই বড় ভাইয়ের স্থানটা এটা কিন্তু আমাদেরকে অনেক আঘাত করেছে। কারণ বড় ভাইয়ের হাতে ছোটো ভাই খুন হবে এটা আমাদের আশা করার মতো নয়। এটা হচ্ছে আমাদের পাহাড়তলী বাজারের যে খানপাড়া 7 নম্বর ওয়ার্ড রয়েছেন ওই এলাকার ঘটনা।
তো আমরা যতটুকু জানি তারা বড় ভাই ছোট ভাইকে আঘাত করার পরে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের এলাকার জন্য এটা একটি দুঃখজনক বিষয়। আমরা চাই এই ধরনের ঘটনা যেন এলাকার মধ্যে আর না হয়, এবং যতটুকু আমরা সহযোগিতা করার প্রয়োজন তাদের পরিবারের তাদেরকে যোগাযোগ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দেব শীল এ ঘটনায় মামলা দায়ের ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানা আক্তার বলেন, আমার স্বামীকে সোনা মিয়া ও তার স্ত্রী ছেলেরা আমার চোখের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। আমার 2 ছেলে 1 মেয়ে নিয়ে কিভাবে থাকব। 16 মে বৃহস্পতিবার বেলা 3টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একই দিন বাদে আসর জানাজা শেষে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মা বাবার পরের স্থান বড় ভাইয়ের। সেখানে সন্দেহের বর্ষবর্তী হয়ে স্ত্রীর ইন্ধনে ছোট ভাইকে খুন করার বিষয় খুবই দুঃখজনক। এটি সমাজে কারো কাম্য নয়। আর গাল দিত, গাল টাল গাল দেয় তাহলে আর অর্ডার দেয় বই থাকতাম বুঝতে বাজিব দেয় তাহলে এর পরে এটা বই থাকতে 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 আজের নই গিয়ে আজের নই আর এতুন আছে ইতার এটা দিয়ে থাকে কুরল সাইনিস কুরল লন্দা সুরি হন্দা টন্দা লড়ে দিয়ে থাকে আর ঘরত আবার ডাহিয়ারা কাটার ফল বানছে সে বান্ধে ইতার গে তার ফালি বান্ধিয়ে রে এর পরে আর বুড়া আর মুরা হাইলে ভাই আর ইতে শোনাইয়ে সোনের ফা তারিখকে সোনের ফাঁসিককে সোনের বউ সোনের মাইয়ে সোনের ফুয়ার বউ ইতার দড়িয়ে রে আরামুরে মারেন মায়ের ফলে দড়ি আরামু যাতে দুধ দিয়ে সোনার বউকে সুলোর ধরে আরামুরে ফেলিয়ে আরামুরে ইতে দিয়ে দিছে ফেলি এরপর আরামু যাতে দুধ দিয়ে সাইনেস করে দুধ দিতে চাই এটা ঘরের ভিতরে ঢুকে গাছ আছে এদের ঘরত এর ভিতরে ঢুকিয়ে এই তারা তিনো বাপু তারা বুড়ে কুরল দিয়ে উম্মা যাত আধ গোড়া গিয়ে লড়ারে গিয়ে তারপর আরাবুরে মেডিকেল নিয়ে জামাই পুকুরে আর বোনের এড়ে এসারে শীতের বউয়ে মাইয়ে ফুয়ার বউয়ে এসারে এখন জামাইরে ওটা যে হাড়ি ফেলে জামাইয়ের ডরে ইতে যাতে কিরিস দেখিতে পাওয়া 3 মধ্যে কিরিস দা সাইনাস কুয়ে দেখে ডরে বাইয়ের ঘর লুফাইয়ের বাইয়ের বউয়ে ইন্দি দরজা মাঝে দিয়ে ওন্ডি থাকবর দরজা দিয়ে ঢুকিয়ে রে এনে আর বোন জামাই আচ্ছ মতো মানে করি দিই খুবাই দিয়ে আমার বোনে তখন আর বোনে তেসর আছে মানে হাত ইয়ান ভাঙি দিয়ে মাথা ইন্দি ফাড়ি দিয়ে এড়ে মানে ন মারা দিলে ভালো নাই গড়া দিয়ে বাজার ডাইরেক্ট গিয়া করে দিবে মারি ফেলে শোনাইয়ে